এই মুহূর্তের সবথেকে বড় খবর, ক্যানিং পূর্ব বিধানসভায় 15 বছর পর জীবনতলার পার্টি অফিস পুনরুদ্ধার করল সিপিএম। শওকত মোল্লার খাস তালুক বলেই পরিচিত এই এলাকা। গত 15 বছর ধরে রাজনৈতিকভাবে কার্যত কোণঠাসা থাকার পর ফের সংগঠনের শক্তি বাড়াতে শুরু করেছে সিপিআইএম। সিপিআইএম এর ক্যানিং 2 এরিয়া কমিটির অন্তর্গত জীবনতলা পার্টি অফিসে কর্মী সভায় উপচে পড়া ভিড়। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক কমরেড রতন বাগচি, কমরেড তুষার ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। আমাদের এলাকার কমরেডরা, আমাদের জেলা সম্পাদক কমরেড রতন বাগচি এবং আমাকে তারা আহ্বান জানান তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। আজকে আমরা খুলিনি, 4 তারিখের পরই আমাদের এই এলাকার কর্মীরা আমাদের অফিস খুলেছেন। আজকে আমরা এসেছিলাম, আমাদের জেলা সম্পাদক সহ আমরা এলাকার যারা দীর্ঘদিন ধরে অত্যাচারিত কমরেড, ঘর ছাড়া হয়েছিলেন, তাদের সম্পদ লুট হয়েছে তৃণমূলের সময়, তারা এখানে এসেছিলেন। তাদের সঙ্গে আমরা কথাবার্তা বললাম। আমাদের খুব ভালো লাগলো যে তারা সবাই এত অত্যাচারিত হওয়ার পরেও তৃণমূলের শাসনে তাদের উপরে এত অত্যাচার করা হয়েছে, ঘর ভাঙা হয়েছে, তারা লাল ঝান্ডা ছাড়েনি। এরাই হলো আমাদের পার্টির সম্পদ। আগামী দিনে যে কমিউনিস্ট পার্টির এখানে ভিড় ছিল, কমিউনিস্ট পার্টির এখানে ঘাঁটি ছিল, কিছু সময়ের জন্য পিছু হটেছিল স্বৈরাচার এবং পুলিশি রাজত্বের জন্য। আজকের আমরা তাদের সঙ্গে আলাপচারিতা করেছি এবং আমরা আশ্বস্ত যে তারা দীর্ঘদিন অত্যাচারিত হয়েছেন, তারা রুখে দাঁড়াবেন এবং এখানে নবরূপে আবার কমিউনিস্ট পার্টির শক্তিকে বৃদ্ধি করবেন। এই অঙ্গীকার আজকের সভা থেকে সবাই মিলে গ্রহণ করা হয়েছে। এই উদ্দেশ্যেই আমরা এসেছিলাম তাদের সঙ্গ দেওয়ার জন্য। তৃণমূল কংগ্রেস যে দাবিটা করছিলেন সেটাকে শিলমোহর দিলেন কি? আপনারা বলেন 4 তারিখ পরে আমরা সক্ষম হয়েছি ক্যানিং পূর্বে সভা করার, তাহলে কি বিজেপি শুধু আপনারা আদা? দেখুন, আমরা এখানে পার্টি, বিজেপি তো এখানে পার্টিটা করেনি। আমরা এই এলাকায় পার্টি করেছি। এই এলাকায় আমাদের কমরেডরা 11 সাল, তার পরবর্তী সময়ে এজেন্ট হয়েছে। 16 সালে নির্বাচনে আজিয়ার রহমান দাঁড়িয়েছিলেন, সিপিএম প্রার্থী, তিনি সর্বত্র প্রচার করেছেন। তিনি সহ আমাদের কমরেডরা আক্রান্ত হয়েছেন, আমাদের কালীতলায় আক্রান্ত হয়েছেন, আমাদের মঠের দিঘিতে আক্রান্ত হয়েছেন। তার পরবর্তী সময় এখানে আমাদের সহযোগী আইএসএফ দাঁড়িয়েছিল, সিপিএম এবং আইএসএফের কর্মীরা ভোট করতে গিয়ে আক্রান্ত হয়েছেন। সুতরাং প্রত্যেকটা সময় আমরা ছিলাম এবং আমাদের সেই যারা ভোটে খেটেছেন 11-21 সালে, তারা ঘর ছাড়া হয়েছেন। সুতরাং আমাদের যোগাযোগ, কমিউনিস্ট পার্টির লোকেরা যেমন কোনো সময় এলাকায় থেকে যোগাযোগ রক্ষা করেন, আবার পরিস্থিতিকে বিবেচনা করে শত্রুর দ্বারা আক্রান্ত হলে তারা আত্মগোপনে থেকেও এই এলাকায় যোগাযোগ রক্ষা করে রেখেছেন। সুতরাং বিজেপি ক্ষমতায় এসছে বলে সুযোগ এসছে এরকম নয়। আমরা জেগেছিলাম, মানুষ একটা জনরায় দিয়েছে। হ্যাঁ, বিজেপি জিতেছে সেটা ভিন্ন কথা। তারা যেভাবে বাইনারি তৈরি করেছে হিন্দু মুসলমানের, তাতে আপাতত তারা সক্ষম হয়েছে। কিন্তু সিপিআইএম এই মাটিতে ছিল, একটা পরিস্থিতি হয়েছে। আমরা এই পরিস্থিতিকে সময় আমরা এসেছি, আমরা আগেও ছিলাম, আত্মগোপনের সময় যোগাযোগ ছিল, এখনও আমরা আছি। একটা প্রশ্ন ছিল, যে অনেকে গুরুত্বপূর্ণ, অনেকে টেনশনে আছে যাদের নাম বাদ গেছে ডিলের ভোটার, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? সিপিআইএম এই এসআইআর প্রক্রিয়ায় প্রথম থেকেই সিপিআইএম আপত্তি জানিয়ে এসছে। কারণ এসআইআর ছিল একটা সম্পূর্ণ হলো আরএসএসের এজেন্ডা, মানুষের মধ্যে বিভাজন করার এজেন্ডা। আমরা তার বিরোধিতা করেছিলাম। আমরা এসআইআরে বলেছিলাম মরা হাজা বাজ্জাক, যারা মৃত, শিফটেড। কিন্তু তখন আমরা জনগণকে সতর্ক করেছিলাম এসআইআর মানে হলো একটা সম্প্রদায় এবং পিছিয়ে পড়া মানুষের আতঙ্ক তৈরি করবে। সেটা হয়েছে। আমাদের কোর্টে গেছে আমাদের নেতারা, আমাদের পরিযায়ী শ্রমিকের স্ত্রী আমাদের বানু, তিনি এতে গেছেন, সেই মামলা সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছেন। এখনও আমরা মিটিং মিছিল করছি, আগামী দিনেও আমরা দাবি করছি এবং আমরা তাদের পাশে নিয়ে মিটিং মিছিল করছি। যাদের নাম বিচারাধীন আছে তাদের ভোটাধিকার ফেরত দিতে হবে। এখানে তো বন্ধ থাকা অবস্থায় ওরা একটা সময় এই কাজটা করেছে, এটা তো আমাদের রং না। তবে আমরা রঙের বিরুদ্ধে না, আমাদের যে লড়াই সাধারণ গরিব মানুষের পক্ষে এবং খেটে খাওয়া মানুষের পক্ষে, সেই লড়াইয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আজকের আমাদের এই প্রচেষ্টা। এবং
বেশি কিছু বলার নেই, এটা কমরেড রতন বাগচি বলবেন। বহুদিন পরে আজকে পার্টির মিটিং করলেন, কতটা ভালো লাগছে? কেমন নিঃসন্দেহে ভালো, আমরা তো ভালো লাগার কথাই, আমরা তো অপেক্ষা করছি এতদিন। ক্যানিং পূর্ব বিধানসভায় বহু সিপিএম এর পার্টি হয় দখল হয়েছে আর নয় ভেঙে দেওয়া হয়েছে, তো সেগুলো কিন্তু আপনাদের কি চিন্তা ভাবনা আছে? এই পার্টি অফিসগুলো মানুষ, এখানকার মানুষ তৈরি করেছিল, আবার এই অফিসগুলো মানুষই নেবে এবং মানুষই ব্যবহার করবে। আমি যদি একটা কথা বলে যেতে চাই, তৃণমূলের নেতারা বা এই মস্তানরা, এরা মস্তান নয়, এরা পুলিশ ছাড়া এরা চলতে পারবে না। কাজেই এত এমএলএ এমপি থাকা সত্ত্বেও শুধুমাত্র পুলিশ নেই বলে তারা ঘর থেকে বেরোতে পারছে না। আমাদের একটা এমএলএ থাকলেও আমাদের কোনো সময় পুলিশ লাগে না বলে আমরা সব জায়গায় যেতে পারছি, আমরা সংগঠন গড়ে তুলব। পুলিশ নিয়ে আমাদের চলতে হয় না। আগামী দিনে কি ক্যানিং পূর্ব বিধানসভায় কোনো বড় মিটিং মিছিল জনসভা হওয়ার সম্ভাবনা আছে? আমাদের তো তৃণমূল বা বিজেপির মতো না যে আমি এখানে সেক্রেটারি আছি বলে আমি বলে দেবো। এখানকার কমরেডদের সঙ্গে আলোচনা করে, এখানে এরিয়া কমিটি সিদ্ধান্ত নেবে, জেলার সঙ্গে আলোচনা করে যা কর্মসূচি হবে তা নেওয়া হবে এবং আপনাদের জানিয়ে দেওয়া। আজকে মূলত কি নিয়ে আলোচনা করবেন? আজকে মূলত অনেক দিন পরে কর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ, তারাও এসছে, তাদের সঙ্গে কিছু মত বিনিময় হলো। আগামী দিনে যাতে এখানে সংগঠন শক্তিশালী হয় তার জন্যই আমরা আজকের এই সভাটা করলাম। জীবন সবই নিয়ে গেছে, এই আমার পাশে তাপস দাঁড়িয়ে আছে, তারপর গোটা বাড়ি লুট করেছে। তাই এগুলো হয়েছে, তারপরেও কিন্তু এরা লাল ঝান্ডা নিয়ে আছে। কেউ হয়তো একটু চুপচাপ ছিল, আর কেউ ঝান্ডা নিয়ে বাড়ি ছেড়েও লড়েছে, কিন্তু সবাই সিপিআইএমে ছিল। অন্য ঝান্ডা এরা সুযোগের জন্য ধরেনি, এটাই লাল ঝান্ডার মাহাত্ম। এরিয়া কমিটি বসে সিদ্ধান্ত নেব, সেই সিদ্ধান্ত জেলা কমিটিতে পৌঁছাবে। জেলা কমিটি সেখান থেকে সিলমোহর দিলে আমরা জনসভা করব কি না, তবে আমরা এগোবো, এটা আমরা নিশ্চিত বলতে পারি। আজকে যে কর্মীরা এলো কি বুঝলেন? পাঁচ কতটা কম আছে? আমরা এগোচ্ছি, আমরা আগামী দিনে আরও এগোবো। আমরা দুর্বল নয়, লাল ঝান্ডাকে কাঁধে করে নিয়ে, যুবদেরকে সঙ্গে করে নিয়ে, ক্ষেতমজুর কৃষক সভা সবাইকে সঙ্গে করে নিয়ে আগামী দিনে ক্যানিং টুতে আমরা এগিয়ে যাব। এটা আমরা একটা আলোচনা পর্যায়ে রেখেছি। আগামী দিনে আমরা আলোচনা ব্যক্তি সিদ্ধান্ত নিয়ে আমরা ক্যানিং টু জীবনতলার ফুটবল যে মাঠ আছে, এই মাঠে আমরা পরে একটা জনসভার প্রস্তুতি নেব। সেটা আগামী দিনে আপনারা সংবাদ মাধ্যমে জানতে পারবেন। কবে নাগাদ সম্ভব আছে এটা? সম্ভবত এটা আমরা মে মাসের মধ্যেই, আমরা মে মাসের না, আমাদের যে সামনে ঈদুজ্জোহা আছে, ঈদুজ্জোহার পরেই আমরা এটা সিদ্ধান্তটা নেব, যেহেতু সামনে আমাদের ঈদুজ্জোহাটা এসে গেছে। কাকে নিয়ে আসতে পারেন? কাকে কি আসতে? আমাদের রাজ্য স্তরে শীর্ষ নেতৃত্বরা আসার সম্ভাবনা আছে। তারা যখন জিনিস কিনতে পাবে না, খেতে পাবে না, এখনই এই অবস্থা, তারাও রুখে দাঁড়াবে। কারণ কোনো ধর্ম দিয়ে পেট চলে না, পেট চলে রুটি রুজি, কামাই করতে হয়, হাঁটতে হয় এবং সংসার চালাতে হয়। শুধু ধর্ম যে যার পালন করবে, কেউ মসজিদে যাবে, কেউ মন্দিরে যাবে, কেউ গির্জায় যাবে, কিন্তু রুটি রুজির লড়াই, ধরুন এই যে হকার টিভিতে দেখ